আমি নিজেও যদিও আমার খেলাটা ফিজিক্যাল খেলা না দাবা, আমি কিন্তু শুরু করেছিলাম এই পাড়ার থেকে। সো এটা অবশ্যই একটা অনেক ইম্পর্টেন্ট ভূমিকা আছে। তবে আমার মনে হয় যে আমাদের এই পাড়ায় পাড়ায় যে খেলার আমাদের যে ট্র্যাডিশন, এটাকে আমার মনে হয় আরও সাংগঠনিকভাবে আরও স্ট্রং করা দরকার এবং একটা রাষ্ট্রীয়ভাবে এগুলিকে একটা কাঠামোর মধ্যে আনা দরকার। যেটা আমি মনে করি যে আমাদের যে জাতীয়তাবাদী ক্রীড়া দল, যেটা নতুন করে সংগঠিত করা হয়েছে এবং এই ধরনের উদ্যোগের মধ্যে এটি প্রথম। কিন্তু কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত এই ধরনের কোনো ক্রীড়া দল করেনি, এটি প্রথম বিএনপির। সো আমি মনে করি যে যদি বিএনপি ক্ষমতা আসে এবং সরকার গঠন করে, তাহলে আমাদের এখানে একটা বিরাট ভূমিকা থাকবে, যাতে এই এই যে পাড়ায় পাড়ায় যে খেলার যে যেই ট্র্যাডিশন, এটা যাতে আমরা ভবিষ্যতে যদি আরও আগিয়ে নিতে পারি। এটা তো আসলে শুধুমাত্র ক্রিকেটের ব্যাপার নয়, আপনি প্রত্যেকটা স্পোর্টসে, আপনি যে কোনো স্পোর্টসে আপনি করতে চান, এই ভূমিকার কিন্তু কোনো এই সিস্টেমের কিন্তু কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই সবসময় আপনাকে কম বয়স থেকে মানুষকে আপনাকে পিক করতে হবে ট্যালেন্ট, এবং সেটাকে নার্চার করতে হবে, সেটা গড়ে তুলতে হবে। আপনি যেমন একটা গাছে যখন চারা লাগান, সেটা তো আপনি যদি যত্ন না নেন সেটাকে বেড়ে উঠবে। সেই জন্যই আপনাকে এই এইজ লেভেল খেলাগুলি, শুধু ক্রিকেট না, প্রত্যেকটা স্পোর্টস এটা করতে হবে এবং অবশ্যই কাজে দেবে যদি এটাকে এই ধরনের ভূমিকা ক্রিকেট কন্ট্রোল। আমার মনে হয় এটা অনেক আগে থেকেই নিয়েছে, বলে নতুন করে যদি আরও শক্তিশালীভাবে নেয়, অবশ্যই কাজে দেবে। গভর্নমেন্টের পাশাপাশি জাতীয়তাবাদী ক্রীড়া দল যাতে গভর্নমেন্টকে ক্রীড়াঙ্গনে সহায়তা করতে পারে, সেজন্য আমাদের আসলে এই উদ্যোগ। তা আমরা যে আপনি যেটা বললেন যে রুট লেভেলে, আসলে রুট লেভেলের থেকে সব ক্রিয়াই, যেটা নিয়াজ ভাই বললেন, রুট লেভেল থেকে যদি আপনার এই জিনিস তৈরি করে নেওয়া আনা যায়, তাহলে আপনি কখনই ক্রীড়াঙ্গন একটা ইয়াতে যেতে পারবেন না, ওই আপ টু দ্য মার্ক। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা এই জাতীয়তাবাদী ক্রীড়া দলের মাধ্যমে আমরা রুট লেভেল থেকে সব ধরনের যতগুলো ইভেন্ট আছে, আমরা সব ইভেন্ট নিয়ে আমরা কাজ করব এবং রুট লেভেল থেকে আমাদের এই ক্রীড়াবিদ যারা আছেন তাদেরকে উঠিয়ে কেন্দ্রীয়ভাবে আমরা ঢাকায় এনে, হ্যাঁ, আন্তর্জাতিক এবং দেশীয় ইয়ার মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে আমরা কাজ করব ইনশাআল্লাহ। না, এটা খুবই দুঃখজনক। স্পোর্টসকে আপনি পলিটিক্যাল ইয়াতে যদি আপনি ট্যাগ করে ফেলেন, তাহলে তো এইভাবে ক্রীড়াঙ্গন কোনো দিনই এগিয়ে যাবে না। হ্যাঁ, তো ইনশাল্লাহ বিএনপি এবং আমাদের জাতীয়তাবাদী ক্রীড়া দল কখনোই এটা করবে না। আমরা যে কোনো মতের যে কোনো ইয়াতে এখানে কোনো পলিটিক্যাল ইস্যু থাকবে না। আমরা ক্রিয়াকেই মেনলি আমরা ফোকাস করব, সে যে দলেরই সমর্থক হোক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ক্রীড়াঙ্গনকে ওইভাবে আপনার রাজনৈতিক মুক্ত না করলে আপনি কখনোই এই আন্তর্জাতিকভাবে এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে না। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি হচ্ছে হলো গিয়ে অরিজিনালি ওয়ার্ল্ড অ্যাম্পুটি ফুটবল ফেডারেশনের যে বাংলাদেশের চ্যাপ্টারটা, মানে বাংলাদেশ অ্যাম্পুটি ফুটবল যেটা ফেডারেশন, সেটা হচ্ছে চালায় হচ্ছিল গিয়ে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অফ বাংলাদেশ। আমি অ্যাজ এ সেক্রেটারি জেনারেল হিসেবে হচ্ছিল গিয়ে, আমি কিছুদিন আগে হচ্ছিল গিয়ে ওয়ার্ল্ড অ্যাম্পুটি ফুটবল অ্যাসোসিয়েশন রেজিস্টার্ড অর্গানাইজেশন হচ্ছিল গিয়ে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অফ বাংলাদেশ। আমরা চাচ্ছি যে যেমন কিছুদিন আগে মানে যেটা এশিয়ান কোয়ালিফায়ার হলো, ওইখানে আমি অ্যাটেন্ড করার কথা ছিল, কিন্তু কোনো কারণে ভিসা জটিলতার কারণে আমরা যেতে পারিনি। কিন্তু আমাদের প্ল্যান আছে যে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির মাধ্যমে অ্যাম্পুটি ফুটবল লিগ যে মানে এখন যে করছে, যে এবং আমাদের আইসিআরসি যে করছে, এইটাকে হচ্ছে গিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার দায়িত্ব ছিল ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি। এবং আমি আশা রাখছি যে সামনে ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে সম্পৃক্ত হয়ে আমরা এই যারা অ্যাম্পুটি ফুটবলার আছে, ওদেরকে যেন হলো দেশে এবং বিদেশে যেন আমরা ট্রেনিং দিতে পারি এবং আমরা যেন বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারি, এবং দেশে যে আমাদের অ্যাম্পুটি ফুটবল লিগ সহ আমরা একটা দেশেও যেন আন্তর্জাতিক মানের কিছু টুর্নামেন্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আসলে ইংল্যান্ডে অ্যাম্পুটি ফুটবল অ্যাসোসিয়েশন আছে, ইএএফএফ, যেটা ওরা হচ্ছিল প্রতি বছরই হচ্ছিল গিয়ে একদম ইংল্যান্ডে, তারপর হচ্ছিল গিয়ে উজবেকিস্তান, এরকম কিছু দেশ আছে, যে আমেরিকা মানে ইউএসএ, এরকম কিছু দেশ আছে যে যারা অ্যাম্পুটি ফুটবল নিয়ে প্রতি বছরের লিগ করে, এবং আরও তুরস্ক, তারপর হচ্ছিল জার্মানি, এরকম পৃথিবীর প্রতিটা দেশে প্রায় অ্যাম্পুটি ফুটবল নিয়ে লিগ করে। এবং বাংলাদেশেও কিন্তু অলরেডি আজকে যে দেখতে পাচ্ছেন যে এবং আমাদের আইসিআরসি বাংলাদেশে অ্যাম্পুটি ফুটবল লিগের একটা প্রচলন চালু করেছে,
এবং এটার সাথে হচ্ছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির সম্পৃক্ত আছে এবং আমরা সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছি এবং আশা করছি যে এটা প্রতি বছর এটা প্রচলিত থাকবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা অদূর ভবিষ্যতে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি, সি, আইসিআরসি সবাই মিলে যেন আমরা প্রতি বছর যেন একটু মানে এই অ্যাম্পুটি লিগটা চালু হয় এবং মেয়েদের একটা ফুটবল টিম আমরা চালু করেছি এবং এইটাও যেন হচ্ছে গিয়ে বাংলাদেশ ছাড়াও মানে আন্তর্জাতিক মানে আপনি যেটা কোশ্চেন করলেন প্রথম কোশ্চেনটাই ছিল মানে আমরা চেষ্টা করছি যে নট অনলি এই সাউথ এশিয়ান মানে দেশগুলি বাট অলসো আদার্স কান্ট্রিগুলি, যেমন আমরা যদি ইংল্যান্ডের সাথে খেলতে পারি বা ইউরোপের দলগুলির সাথে যদি খেলতে পারি, ইউরোপের দেশের সাথে খেলতে পারি, উন্নত বিশ্বের সাথে যেন ফুটবল খেলতে পারি, বিশেষ করে অ্যাম্পুটি ফুটবল, এটাই আমরা চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে হলো গিয়ে এটা হলো অতীতের কথা, কারণ ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি যখন ওয়ার্ল্ড অ্যাম্পুটি ফুটবলের যে দায়িত্বটা নিয়েছে, বাংলাদেশে যে চ্যাপ্টার খুলেছে, এরপরে থেকে মনে হয় এই প্রবলেমটা নাই। আমি যেমন এর মধ্যে আমরা ট্রেনিং করিয়েছি প্রায় 2 সপ্তাহের 15 দিনে একটা ট্রেনিং করিয়েছি এবং আমাদের বললাম যে ওয়ার্ল্ড এশিয়ান ওয়ার্ল্ড কোয়ালিফায়ার রাউন্ডে অংশগ্রহণ করার কথা ছিল। আমরা প্রতিটা ড্রেস থেকে শুরু করে মানে জার্সি থেকে শুরু করে, জুতা থেকে শুরু করে, বুট থেকে শুরু করে, ওদেরকে আসা যাওয়ার খরচ থেকে শুরু করে, থাকা খাওয়ার শুরু করে এবং আমরা প্রতিদিনকার যে একটা ট্রেনিং যে ফি, ওইটাও আমরা একদম সুন্দরভাবে আমরা মানে ওদেরকে দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেক দিন যে ওরা ট্রেনিং করেছে, ট্রেনিংয়ের জন্য যে ট্রেনিং ফি আমরা কোচ এবং প্রত্যেকটা ফুটবলারকে আমরা মানে অ্যাসিউর করেছি এবং প্রত্যেকটা ফুটবলারকে দিয়েছি। আমার মনে হয় যে আজ থেকে 3 মাস বা 6 মাস আগে যে প্রবলেমটা ছিল বা কোনো একজন বা কারো কোনো একটা সংগঠনের মাধ্যমে যে ব্যাপারটা ছিল, এটা এখন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি, সি এবং আইসিআরসি আসলে এটা করছে না। আমরা এখন স্বচ্ছতার সাথে সততার সাথে আমরা পালন করার চেষ্টা করছি এবং ওদেরকে মানে আমাদের অ্যাম্পুটি ফুটবলারদেরকে যতটুকু পরিমাণ সুযোগ সুবিধা দেওয়ার দরকার সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি।